কিন্তু আমার এই সৌভাগ্যটা এরকমই, মানে কী বলো তো, এই জিনিসটা আমার সৌভাগ্যটা বলতেই পারো। কারণ এটা হচ্ছে কি, আমার শাশুড়ি মায়ের দেখো মাংস রান্না করে দিয়েছে, তো আমি একদম মনের শান্তিতে খাচ্ছি। মানে আমার রান্নার আজকে টেনশানটা নেই। কারণ সত্যি কথা বলতে রান্না করতে গেলে না, প্রতিদিন একঘেয়েমির জীবন, তো রান্না করতে করতে একটা বিরক্ত বোধ এসে যায়। কিন্তু একদিন যদি একটু রান্না ভাত পায় না, সত্যি তারা খুব তৃপ্তি করে। আর সেদিনকে মনে হয় তাদের থেকে সুখী আর খুশি কেউই হয় না। তো আমি তো আমার এই জিনিসটা রেগুলারই হয়, কারণ আমি রান্না করিই না, সপ্তাহে হয়তো 1-2 দিন রান্না করি, আর মাই রান্না করে। ইদানিং তো একদমই করি না, কারণ আমার একটু পড়ার চাপ বেড়ে গেছে বলে মাই সমস্তটা করছে। আর আমার তো এই জন্য, আর এসে দেখেছি, দেখো আমি তো সেজে গুজেছিলাম, বললাম ভিডিওই করছিলাম, অনেক দিন ধরে এই একই ভিডিও বিদায় দিচ্ছে, কারণ আমি ভিডিও করে রেখেছিলাম, সেটা তো তোমার জানো। তো বলুন না, এই কথা বলতে বলতে মানে রান্না ভাত পেয়ে আর কি এতটা তৃপ্ত হয়ে গেছে যে মানে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো বন্ধুরা, হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই ভালো আছে, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। রবীন্দ্রনাথ, প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, কারণ তোমাদের একটু ভালোবাসা, একটু সহযোগিতা আমার অনেক অনেক উপকার হবে। কিন্তু আমি একটু আশা দেখেছিলাম মানে আমার এই চ্যানেলে, তো সত্যি কথা বলতে আবার সেই আশাটা আগের জায়গায় পুরোতে আবার জিরোতে নেমে যাচ্ছে। কারণ তোমরাই পারো আমাকে মানে টেনে তুলতে, আবার ফেলে দিতে। তো আমার সেটা মনে হয়, কিন্তু তোমাদের উপরেই নির্ভর করে। হ্যাঁ, অনেকটা ইউটিউবের উপরেও নির্ভর করে, এটাও ঠিক। কারণ সবসময় যে বন্ধুদের উপর নির্ভর করে সে তো আছে, কিন্তু ইউটিউবের উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমি কী বলো তো, এই যে অনেক খাওয়া দাওয়া করে আবার কাঁচা মানে জামা কাপড় আবার কেচেছিলাম, মানে ওয়াশ করতে তো আমি ভালোবাসি, আজকে অনেক করেছিলাম। আর ফুলগুলো ওর প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, আমার ফেলতেই ইচ্ছে করছিল না। তো আজকে সমস্ত মানে ভিডিওগুলো আমি ফুলের মালা দিয়েই করেছিলাম। তো ভাবছি আজকে এখনও তো ফুলগুলো ভালোই রয়েছে, তাহলে আজকে এইটুকুনি আমি আর কি ফুল দিয়েই করে নিই। তো এই যে ফুলে একটু দিয়ে মাথায় বেশি গাজরা টাজরা দিয়ে আজ যে কাজ করছি। আর কাজ করতে সত্যি কথা বলতে কোনো মেয়েরই ভালো লাগে না, সারাক্ষণ কাজ করতে কারোর ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কারণ কিন্তু সংসার ধর্ম করতে গেলে এইটুকুনি তোমার করতেই হবে। আর নিজের সংসারকে ভালোবাসতে গেলে তোমাকে এই মানে গুছিয়ে গাছিয়ে সংসার করতে গেলে একটুখানি কাজ তোমাকে করতে হবে। আমি তো তাই মনে করি, তাহলে আর কি সংসারের সুখ শান্তি বজায় থাকে। সংসারের সুখ শান্তি বজায় থাকতে গেলে অনেক কিছু নিজেকেও ত্যাগ করতে হবে, শুধু অন্যের উপরও চাপিয়ে দিলে হবে না। তো আমি তো তাই মানে করে আছি বলে, কিন্তু আমার সংসারে কী বলবো, এত বছর হয়ে গেছে কোনোদিন অশান্তি কাকে বলে, মানে ঝগড়া কিন্তু মন ও অভিমান এগুলো হয়। অশান্তিগুলো কাকে বলে, ঝগড়া কী বলে। আর আমি তো বলি, আমি ঝগড়া করা মানে আমাকে খেতে দেবে না তাও ঠিক, কিন্তু ঝগড়ার মধ্যে মানে ওই ধরনের লোকজন দেখলেও আমি অ্যাভয়েড করে চলি। কারণ ওদের মানে কী বলবো, ওদের সামনে থাকলে মানে দেখি কোনো কারণে হয়ে গেছে, মানে ধরো কোনো কারণে একটা ব্যাপার, মানে তারা একটি পরিস্থিতিতে ইস্যু হতে পারে, আমি সঙ্গে সঙ্গে কী করে ওদের কাছ থেকে সরে আসি। কারণ ওদের সঙ্গে তর্ক বিক্রি করতে, কারণ ওরা জেতার জন্য তোমাকে কত নিচে নামিয়ে দেবে তুমি নিজেই ধারণা করতে পারবে না। সেই জন্য আমি ওদের লোকের কাছ থেকে দেখো আমি পড়েই গেলাম, নাটিটা বেঁধে গেছিলো। তো এই যে, তো অনেক কিছু হয়তো মানে এগুলো না সত্যি কথা, এগুলো নর্মালি কথা। আমি মানে সত্যি কথা বলে আমার খেতে না দিলেও আমি অতটা হয়তো দুঃখ পাবো না, কিন্তু মানে ঝগড়া করতে বললেই মানে আমি এখানে করতে পারি না ওগুলো, কারণ আমার ওটাই হ্যাবিটে নেই। আর আমি সত্যি কথা বলতে এই মানে মালাটা পরে খুব খুশি হয়েছিলাম। আর এই দেখো বালিশের কভারগুলো, এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মার এই জিনিস। মানে আমি কিন্তু শাশুড়ি মাকেও ভালোবাসি, এটাও ঠিক। আমি ওনার টুকটাক কাজগুলো সমস্ত কিছুই করে দিই। কারণ অনেকে আছে শাশুড়ি, আমাকে যেমন শাশুড়ি হেল্প করে আমিও করি। কারণ এখন যে বুঝতে পারছি যে আমার অনেকটা প্রয়োজন, মানে এই কাজ করতে গেলে আমি অনেকটা পিছিয়ে পড়বো। কারণ আমি সারা বছরই পড়াশোনা করিনি, এখন যদি একটু করি তাও থাকছে না। মানে কী বলে, বুড়ি হয়ে গেছি বলতে পারো, মানে ব্রেনটা বুড়ি হয়ে গেছে এখন। আর সত্যি কথা বলতে কিছুই ধরছে না। শুধু এটা আমার না, আমাদের সমস্ত বন্ধুদের একই কথা। কারোর ব্রেন না কী করছে, অ্যাকচুয়ালি সেটাও না, বুড়ি টুড়ির ব্যাপার না। কী বলো তো, আমরা এখন আগে যেমন সিঙ্গেল ছিলাম অনেকটা চাপ কম ছিল, আর এখন প্রচুর চাপ মানুষের, মানে এটা চাপেরও তো ব্যাপার থাকে। সেই মানে আগে যেমন খালি ওটাই শুধু একটা চাপ ছিল, পড়াশোনা করতে হবে, কিন্তু এখন হচ্ছে কি পড়াশোনা বাদেও মানুষের প্রচুর চাপ থাকে। এখন সাংসারিক মানুষ ছেলে আছে, যারা ছেলে মেয়ে থাকে, সাংসারিক অনেক চাপ থাকে, শ্বশুর শাশুড়ি কত রকম মানে চাপের থেকেই জন্যই ব্রেনে এখন কিছু থাকছে না। আর যদি একটু নিয়মিত করতাম, সেটা তো কন্টিনিউ করিনি, এখন পরীক্ষা এসে গেছে মনে হচ্ছে এখন করতে হবে। তো সেই ধরে বেঁধে চেপে দেওয়ার মতন অবস্থা, চেপে ধরেই করতে হচ্ছে। কিন্তু দেখি, আর তারপরে টাইমটা এত শর্টটা আমি কী করবো বুঝতেই পারছিলাম না। তো শুরু দিয়ে আমার তো হবে না, আমি নিজেই জানি, কিন্তু আশা আমার
জানি না, মানে আমি একদম মানে শিওরই এটা। তো বন্ধুরা আমি আগের থেকেই বলে দিলাম তোমাদের যে সত্যি কথা আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই, কারণ আমি একটা জানি কি একটা পরীক্ষা দিতে গেলে কতটা প্রিপারেশনের দরকার, কতটা তাতে এফেক্ট দিতে হয়, তারপর সেটা আমি করতেই পারছি না। তো যেটা যেটা যেরকম ব্যাপার সেরকম আমি মানে পাচ্ছিই না, কারণ আমার এখন আগে তাও মানে কাজটা হয়তো কম পড়ে যাচ্ছে, কিন্তু আমি একটা অন্য কাজে সেখানে আমার ডিউটি দিতে হয়, এটা করতে মেয়েকে মানে মেয়ের কাজগুলো এখন অনেকটা ওর বাবাও হেল্প করে দেয়, অনেকে এই ব্যাপারে হেল্পও করছে যে আমি যাতে পরীক্ষা দিচ্ছি সেটা ভালো হোক সেটা ভেবেই দিচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলতে আমার যতটা দরকার আমি ততটা দিতে পারছি না। আমার নিজের প্রতি একটা বিশ্বাস হারিয়ে যাচ্ছে, মানে কনফিডেন্স লেভেলসটা আমার একদম জিরোতে নেমে চলে এসছে। তো সেটা এখানে না সবসময় কোনো কিছুতে জিততে গেলে অবশ্যই নিজের ভিতর কনফিডেন্স থাকতে হয়, সেই জিনিসটা আমার ভিতরে একদম জিরোতে নেমে চলে এসছে। ওই জন্য না আমার নিজের প্রতি এখন আর নিজের বিশ্বাস বসছে না, ওই ব্যাপারে কমে এসছে। তো চেষ্টা করলাম, দেখো বন্ধুরা কথা বলতে বলতে প্রচুর কাজ করে ফেলি আমি, দেখো অনেক কাজ করি, কিন্তু এই দেখো এই যে মানে এইসব করতে গেলে না সংসার বললাম না ওই মানে মেন পড়াশোনাটা আর ভালো হয় না। তো এই যে তাও করতে হয়, বাধ্য হয়ে করছি, আর বসতে পারবো বলেই এটাই দিচ্ছি, এটাই ওটা ব্যাপার। আর এই জিনিসটা আমার এইখানে বলে এই জিনিসটা আমার যে লাগিয়ে দিয়েছে খুব মানে খারাপ লাগিয়েছে। আর এই তিনটে দিতে খুব অসুবিধা, তিনটে দিলে দেখতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার এইটা মানে কী বলে এটার নাম তোমাদের আমি বলতেই পারলাম না আজ পর্যন্ত। কেউ যদি জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাও তো এই জিনিসটার কী নাম। এই যে এটা স্ট্যান্ডটা যে পর্দা টানানোর স্ট্যান্ড, এগুলোর কী নাম নিঃসন্দেহে সব জিনিসের নাম থাকে কিছু না কিছু, আমি জানি না তাই। আর এই যে এটা একদম লুজ হয়ে গেছে, তো হচ্ছে চেয়ার নিয়ে এসে আজকে ভালো করে ভাবছি লাগাবো, মানে দাঁড়িয়ে। আর এটা চামচ দিয়েই করছি, কারণ আমার টেস্টারটা কোথায় রেখেছি আমি ভুলে গেছি, মানে মনে করতে পারছি না। তো এটা অনেকটা চেষ্টা করে দেখো আজকে একটুখানি উপরে অ্যাকচুয়ালি নিচের থেকে দাঁড়িয়ে করি তো অতটা ভালো করি না, আজকে দাঁড়িয়ে করেছি বলে বেশ আজকে একটু সুন্দর হয়েছে। তো এই যে ঘর ক্লিন, আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে তোমরা তো জানো, মানে কী বলো তো এখন হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টিতে আমি আর কি করব, তবু আমার কাজ করতেই হবে। এই যে আমি এতক্ষণ পড়াশোনায় করছিলাম, তারপরে উঠে এখন এই যে এসছি হচ্ছে ঘর ক্লিন করতে, বাইরে হচ্ছে বৃষ্টি, মা বলছে করতে হবে না। তো আমি তো ওই যে এইসব ব্যাপারে আমি কারোর কথাই শুনবো না, কারণ আমার আজ যে এই সোমবার ছিল, পুজোটা দিতেই হবে, তো এইভাবে পুজো দিতে পারবোই না। আজকে সোমবার এইভাবে মহাদেবের দিন, আজকে আর প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল সেদিন, যেদিনকে আমি ভিডিওটা করেছিলাম, তো সেদিন এই অবস্থায় পুজো দেওয়া যায়। আর আমি কিন্তু শ্রাবণ মাসে কে কে পালন করেছে অবশ্যই বলবে, আমি কিন্তু এবার করিনি, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কখনো করি না। আমি মানে শিব ব্রত করি বলতে শিবের মহারাত্রি করি শিব, আর হচ্ছে গিয়ে নীল উপোস এইটাই করি, আর ষষ্ঠী করি একটা। এই যে আমার উপোস আগে বহু করেছি, বিয়ের আগে 8 বছর আমি খালি সন্তোষী ব্রত করেছি, তাহলে কত ছোটোবেলার থেকে মানে ব্রতটা করতাম বুঝতে পারছো, কারণ আমার বাড়িতে এটা চলছিল। তো ছোটোবেলাতে ওই মার সাথেই করতাম, দিদির সাথে। তো এইটা আছে কি, তো অনেক ছোটোবেলায় ওই জন্য পুজো টুজোর প্রতি প্রচুর করেছি, সে মানে একদম ভোরবেলা আমার ছোটোবেলায় যেন সে মহাশিবরাত্রি আমাদের ওখানে চলছিল। আর বললাম না বৃষ্টির মধ্যে করছে, দেখো বৃষ্টি হচ্ছে বাইরেতে বলতে, আর আমার ক্লিনিংগুলো কিন্তু বন্ধ করিনি, ক্লিনিং আমি করেই যাচ্ছি, আমার ক্লিন করতে এত ভালো লাগে কী বলবো তোমাদের। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা, যেমন আমার মনে হয় সুব্রতা থাকলে না মানে এখানে একটা কিছু আছে, লক্ষ্মী আছে মনে হয়। আর দেখবে নোংরার মধ্যে গেলে তোমার নিজের গার ভিতরে গিন করে না, আমারও তো গিন করে নোংরার মধ্যে গেলে, সেখানে থাকতেও ইচ্ছা করে, মনটা অশান্ত হয়ে ওঠে। তো বন্ধুরা এইটাই তোমাদের বললাম, এই যে এইটা হচ্ছে কি আমার আছে শেষ ভিডিও, এটাই শেষ ভিডিও বলো। এই সেজেগুজে যে ভিডিও মানে এতদিন ধরে দিচ্ছিলাম সেজেগুজে, তো সেজেগুজে ভিডিওটা আজকেই শেষ ভিডিও, মানে আর এই যে ভিডিও শেষ ভিডিও আমার, কারণ সত্যি কথা এরপরে সেজেগুজে ভিডিও কবে দেবো, আবার ফুলের মালা কবে পাবো। আর সেজেগুজে ভিডিও দেখলাম তো 1 সপ্তাহ ধরেই প্রায় দিলাম, কিন্তু কেউ অতটা রেসপন্স করে না। আমার সাজাগোজা আমাকে নর্মাল দেখতেই সবাই ভালোবাসে, সেটাই বুঝলাম যে নর্মালি আমি অবশ্যই ভিডিও করবো, কারণ আমাকে যতই বলুক, কারণ সাজাগোজা আমাদের অসম্ভব হয়ে পড়বে। আর এই যে এখন স্নান টান করে পুজো দিচ্ছি, পুজো দিয়ে আমার এখন ডিউটিতে বেরোতে হবে, কারণ মেয়েকেও রেডি করতে হবে, কারণ সত্যি কথা বলতে আমার শোনা মেয়ে, ওটাকে রেডি করতে হয় না, কারণ আর এই যে আমার পুজো দিতে কিন্তু বহু টাইম লাগে, কিন্তু এখন আমি পুরো টাইমটা অনেক শর্ট করে এসেছি। তো এই যে বললাম আর সাজাগোজা করছি না বন্ধুরা, এই যে সেজেগুজে এইটাই আমার শেষ ভিডিও, এই ভিডিওটাই তোমাদের আর দেখতে হবে না আমাকে সাজাগোজা, নর্মালাই দেখবে, কারণ আমি মানে সত্যি কথা বিরক্তও হয়ে যাচ্ছে আমি, কারণ চ্যানেলের অবস্থা আবার আগের মতন জায়গায় পজিশনে চলে আসছে, সেই জন্য। তো বন্ধু আমার ক্লিনিকগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।